ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চাইলেন বিএনপির মনোনয়ন। সবুজ বাংলা টিভির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ ২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও এক সংসদ সদস্য। এই আসন থেকে হঠাৎ বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহিদি মহুল। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি। এ ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে সংসদ সদস্য পদ হারান এই আওয়ামী লীগ নেতা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় জামায়াত বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা মামলার বহু অভিযোগ রয়েছে মহুলের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নাসির শাহরিয়ার জাহিদি মহুলের এমপি হওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। ২০০৭ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আম মার্কায় অংশ নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচন না হয় সে সময় স্বপ্ন অপূর্ণ থেকে যায় তার। সেই স্বপ্ন পূরণের পথ খোলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ সব আসনে ডামি প্রার্থী দেয়। নৌকার বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র প্রার্থী ঠিক করে দেয় আওয়ামী লীগ। ঝিনাইদহ ২ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হন মহুল। শেখ হাসিনার ইশারায় তাকে বিজয়ী করা হয়। ও সেটাভাঙা নেতা সাইদুল করিম মিন্টু ছিল মহুলের খুব কাছের মানুষ, যার জন্য জনসাধারণের ভয় দেখিয়ে ভোট কেটে নেয়। সাইদুল করিম মিন্টু বাংলাদেশ থেকেও লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে কটূক্তিমূলক কথা বলেন। আর সেই সাইদুল করিম মিন্টুর অর্থদাতা ছিল মহুল, কিন্তু এখন সেই মহুল চাইছে বিএনপির ধানের শীষের প্রতীক। আওয়ামী লীগের প্রভাব ও পেশি শক্তি খাটিয়ে মহুলের ছোট ভাই কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র পদ দখলে নেন। নির্বাচিত হওয়ার পর পৌর ভবনে বসে মদ পান করে আলোচনায় আসেন হিজল। পৌরসভার বেশিরভাগ ঠিকাদারি কাজ করাতেন নিজের বাড়ির কাজের লোকদের দিয়ে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের ১৩ জুলাই ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য লিটন মণ্ডলকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় মহুলের পালিত সন্ত্রাসীরা। এছাড়া একটি হাত ও পা কেটে ঝুলন্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান চিহ্নিত অস্ত্রধারী আবু সাইদ বিশ্বাস ও রাজন কসাইয়ের নেতৃত্বে যারা হত্যার উদ্দেশ্য আক্রমণ করে তারা সবাই মহুল ও তার ভাই হিজলের অনুসারী। গত বছরের ১৬ জুলাই ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়। শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজে মাঠে এই হামলায় অনেকে আহত হন। তৎকালীন সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহিদি মহুলের নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান হামলায় নেতৃত্ব দেন। গত বছরের অক্টোবরে হওয়া সবশেষ বাফুফে নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হন মহুল। এতে ক্ষুব্ধ হন ঝিনাইদহে কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। মহুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে গত বছরের ২৭ অক্টোবর ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা। জেলা শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ বক্তব্য দেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার রায়হান উদ্দিন, জুথি খাতুন, মাহমুদুর রহমান সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, মহুল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বৈরাচার সরকারের একতরফা। তিনি ও তার ভাই হিজল বৈষম্য বিরোধী আন্দোলন বানচাল করার অর্থ যোগান ও মদতদাতা ছিলেন। আন্দোলন চলাকালে মহুল ও তার ভাই ছাত্রদের ওপর নির্যাতন চালানোর সব ধরনের ব্যবস্থা করেন। ঝিনাইদহ পৌরসভার ভিতরে অনেক লাঠি ও দেশীয় অস্ত্র রেখে দেন ছাত্রদের ওপর হামলা করার জন্য। আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। চলতি বছরের ২১ জানুয়ারি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির কাগজপত্র তৈরি করে এক নারীর ২৩ শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে মহুলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়। মামলার বাদী যশোর শহরের কাজীপাড়া এলাকার আজিজ সিটির বাসিন্দা শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী মহল সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ঔষধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের 230 কোটি টাকার প্রায় 10 লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর তোলপাড় সৃষ্টি হয়। অর্থ পাচার ঠেকাতে সুপ্রিম কোর্টের আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার নোটিশ পাঠান। এর আগে কেনাবেচার প্রক্রিয়াটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্ণধার সালমান এফ রহমানের নেতৃত্বে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু 5 আগস্টের পর রেডিয়েন্টের মাধ্যমে প্রক্রিয়াটি চলমান ছিল। সালমান এফ রহমানের অবর্তমানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি মহল বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভাল করছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সাধারণ জনতার প্রশ্ন, এরপরেও কিভাবে ঝিনাইদহ 2 আসনের এমপি হবার স্বপ্ন দেখেন তিনি?